সকাল থেকে রাত পর্যন্ত একজন 12 স্টুডেন্ট কি করে না করে সেটাই তোমার সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসনিস লাইফ ইন ফ্রেন্ডস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। দীর্ঘ 1 মাস পর তোমাদের সাথে র্যান্ডম একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো সকাল 6:20 ঘুম থেকে উঠে গিয়ে দেন আমি গোসল করে ফেললাম। গোসল করে বারান্দায় এসে এত সুন্দর একটা ভিউ দেখতেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর ওয়েদার বলার মতো না। আর সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে গেলে এত মন শান্তি লাগে, কিছু বলার নেই। তো আমি যেহেতু এখন আবার ডায়েট শুরু করে দিয়েছি, তো ব্রেকফাস্ট আমি এখন সেরে নিচ্ছি। ব্রেকফাস্টে হচ্ছে ওটস অমলেট দিয়ে একটা ছিল, এটা হচ্ছে আমি সস দিয়ে খাচ্ছিলাম। এত ভালো লাগতেছিল বলার মতো না। সকাল 6:45, তো সকাল সকাল খেতে তো একটু মন চায় না, কিন্তু কিছু করার নেই, আমার ডায়েটের মেনু এগুলো আছে, খেতে হবে। তোমরা চাইলে কিন্তু সকাল সকাল এই ব্রেকফাস্টটা করতে পারো, অনেক হেলদি। আর হচ্ছে এটা যেহেতু অনেক ফাইবার, তো তুমি অনেকক্ষণ ধরে না খেয়ে থাকতে পারবে। এটা কিন্তু অনেকটা ভালো একটা খাবার। কিন্তু আমি দুপুর 2টা পর্যন্ত কিন্তু টিকেছিলাম। সকাল 6টায় খেয়ে আমি 2টা পর্যন্ত আমি একদম না খেয়েছিলাম, মানে টোটালি, কারণ হচ্ছে আমি কিছু খাইনি, এটাই খেয়েছিলাম। আর যাই হোক, সকাল 7টার দিকে রেডি হয়ে গেলাম। তো সকালে উঠতে অনেক কষ্ট হয়, কিন্তু যখন একবার উঠে যাই তখন যে মনটা ফ্রেশ লাগে। প্লাস পয়েন্ট হচ্ছে যখন তো মানে গোসল করে বের হই তখন তো আরো ফ্রেশ লাগে। তার মধ্যে হচ্ছে সকাল উঠতে আসলে সবারই কষ্ট, কিন্তু কিছু করার নেই। আমি বেসিক্যালি আজকে আমি লাস্ট হচ্ছে কলেজে গেলাম প্রি টেস্টের আগে, কারণ হচ্ছে প্রি টেস্ট যেহেতু আমি আর যাবো না কলেজে, কজ হচ্ছে আমার রিভিশন দিতে হবে, প্রচুর পড়া বাকি, তো কিছু করার নেই। ভাবলাম যে আজকে যে প্র্যাকটিক্যাল খাতাটাও নিয়ে আসবো, দেন যা যা আনুষঙ্গিক কাজ আছে কলেজে সেগুলো সেরে নিবো। আমি এখন রেডি হয়ে গিয়েছি, আর আমি মাস্কটা ইউজ করি, কজ আমার অনেক সর্দি কাশি হয়। আর তার মধ্যে পরীক্ষার আগে যদি আমি অসুস্থ হই তাহলে তো কোনো কথাই নেই। তো আমি এখন বাসায় চলে এসেছি 3:30টার দিকে আর কি। কোচিং প্রাইভেট সব শেষ করে দেন আমি বাসায় এসে গেলাম। আর এত গরম ছিল আজকে, এই কয়দিন এত ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টিময় বৃষ্টি, আর এখন এত রোদ বলার মতো। আমি হচ্ছে ন্যাপ নিয়ে নিই, খাওয়া দাওয়া করে গোসল করে ন্যাপ নিয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যা 7টার দিকে উঠে গিয়েছি। তো কখন যে এত রাত হয়ে গেল ভাবতেই পারিনি। তো আমি ভাবলাম যে আজকে তো অনেক দেরি হয়ে গেছে। তো ফার্স্ট আমার কাজ ছিল জানালাটা খোলা। তো আমি হচ্ছে এখন ফ্রেশ হয়ে নিব, ফ্রেশ হয়ে দেন হচ্ছে চা নাস্তা খাবো, দেন হচ্ছে আমি আমার খাবারটা খেয়ে নিব। সবাই আমার জন্য মন থেকে দোয়া করো যেন ভালো একটা রেজাল্ট করতে পারি। বলতে বলতে প্রি টেস্ট চলে আসছে, প্রি টেস্টের পরে টেস্ট, টেস্টের পরে হচ্ছে বোর্ড। জীবন থেকে সমাজে কিভাবে চলে যায়, আসলে সময়ের মূল্য আমরা আসলে কেউই দিই না, কিন্তু আর যারা দেয় তারা তো অবশ্যই জীবনে সফল হয়, কিন্তু আমরা যারা দিই না তাদের ক্ষেত্রে যে কি হবে আমি জানি। অনেক কিছু ভেবে দেখলাম গভীর ভাবে, যে ছোটকাল থেকে এখন পর্যন্ত বড় হয়ে ডে কিন্তু আমরা বড় হচ্ছি, কেউ কিন্তু ছোট হচ্ছি। আমাদের বয়স বাড়তেছে, সময়ও বাড়তেছে, মানে প্রেশারও বাড়তেছে। বলতে বলতে যে এত তাড়াতাড়ি কিভাবে বড় হয়ে গেলাম, এত তাড়াতাড়ি বড় হতে চাইনি। তো যাই হোক, এত কথা বলে লাভ নেই, যে সময়টাই আছে সেটা নিয়ে ভাবতে হবে। তো সময় তো সময়ের মতোই যাবে। তো প্রাইভেটে যখন গিয়েছিলাম এগুলো পড়িয়েছিল আর কি, বলছে এগুলো ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষা আসতে পারে। কলেজের হয়তো কিছু স্মৃতি হয়তো এই ব্লগের মধ্যে থাকবে। অনেকে তো আর ব্লগ করে না, সবাই তো ছবি তুলে বা পিকচার ভিডিও করে। আমি হয়তো ব্লগ করে এগুলো স্মৃতির মাধ্যমে রেখে দিব, আজীবন থাকবে এগুলো আমার কাছে। যখন বড় হবো তখন দেখবো যে আমি কলেজে কিভাবে পড়ছি, এগুলো ব্লগ হিসেবে রেখে দিব। আর আমার লাকি হচ্ছে কলেজ, কারণ হচ্ছে কলেজের ফার্স্ট ইয়ার ইন ব্লগ দিয়ে আমি মোটামুটি ভাইরাল হয়ে গিয়েছিলাম, তখন সবাই আমাকে চিনছে জানছে। এটার জন্য আসলে আমি অনেক শুকরিয়া আদায় করি। তো যাই হোক, কেমিস্ট্রি হচ্ছে আমাদের এই কয়েকটা টপিক বলছি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। তো আমাদের টাইপ ভিত্তিক ম্যাথ গুলো করিয়েছে আর কি। তো প্র্যাকটিক্যাল তো সাইন করিয়ে নিলাম, যেটা বললাম না যে লাস্ট মোমেন্টে আমি হচ্ছে একদিন যাব, যে হচ্ছে সাইনটা করিয়ে নিব। তো করা শেষে আমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা মানে ইয়ার ফাইনাল বলো, তারপর অর্ধবার্ষিক, এগুলোর সময় প্রত্যেকটা পরীক্ষার সময় প্র্যাকটিক্যাল কিন্তু করাইছে। তোমাদের কি এরকম হয়েছে কিনা কমেন্টে জানাও। সন্ধ্যায় হচ্ছে বাকরখানি আর হচ্ছে চাটা খেয়ে নিলাম আর হয়তো স্টুডেন্ট লাইফটাই অনেক এনজয়, কিন্তু আমরা হয়তো এনজয় সাথে পড়ি না। কিন্তু যখন হয়তো বড় পদে কোনো চাকরি করব, ওই লাইফটা তখন মনে হবে অভিশাপের লাইফ, কারণ হচ্ছে লেখাপড়ায় বেস্ট ছিল এরকম মনে হবে। চা খাওয়া শেষ করে আমি হচ্ছে ড্রাগন ফলটা খেয়ে নিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু বলবে, কারণ হচ্ছে আমি আসলে কি ব্লগ করতে মন চায় মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে ব্লগ করতে মন চায়, কারণ হচ্ছে মাঝে মধ্যে আসলে এমনও হয় যে মানে থাকে না যে একটা ফ্লো নষ্ট হয়ে যায়। তো দ্যাটস হচ্ছে তোমাদের সাথে নিয়মিত ব্লগ দেওয়া হচ্ছে না, আগে অনেক সুন্দর ফ্লো ছিল, ব্লগ করার একটা আগ্রহ হচ্ছে। যাই হোক, আজকে এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, পেজে নিয়ে হয়ে থাকলে পেজে ফলো দিয়ে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই, লাভ ইউ অল।